টাকা পয়সা কোনে বাবা আমি বুঝতেছি না। টাকা পয়সা তো মেলা লাগবে। সুমতি আছে, অনেক টাকা পয়সা ধার দেয়, লাভও কম নেয়। আপনারা যান, টাকা পয়সা পাবেন না। টাকার জন্যই তো আমার কাছে আসে সব। যে যে কয় টাকা কিস্তি দেয় আজকে থেকে ডবল কিস্তি দিবে। আপনার বউ মরে গেলেই তো কিস্তি মাফ হয়ে যায় ভাই। বউ মরিলে চিন্নি দিমু রে, কিন্না এক মন জিলাপি। নাউজুবিল্লাহ। এত ধর্ম কর্ম মানতে গেলে না খাই থাকা লাগবে। ওই যে রাম ভাই আসতেছে, দেখি মনে হচ্ছে মন মেজাজ খারাপ। কি হয়েছে একটু শুনে। এই রাম ভাই। হ্যাঁ ভাই আসতেছে, দাঁড়ান দেখি রাজেশ ভাই ডাকে কারণে শুনে আসে। দেখি মনে হচ্ছে মন মেজাজ খারাপ, কিছু হয়েছে নাকি আপনার? আর ভাই আর কোয়েন না, আপনার ভাবির জ্বালায় আর থাকতে পারলাম না। খালি সারা দিন রাত এটা ওইটা বায়না করে, এটা কিনে দাও ওইটা কিনে দাও, পাইলে কিনে দাও, গয়না কিনে দাও, এটা তো কিনে কিনে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। তারপরে আবার আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন বিয়ের তো কত খরচ আপনি জানেনই। এখন এই খরচ হাজার টাকা পয়সা কোনে বাবা আমি বুঝতেছি না। টাকা পয়সা তো মেলা লাগবে। আমি একটা খবর দিতে পারি, যদি পরে কিছু হয় খালি আমাকে কিছু বলতে পারবেন না। আরে ভাই ধরাধরি কোনো বিষয় আছে নাকি? আপনাকে কোন দেখি কি খবর দিবে পারে। সুমতি আছে, অনেক টাকা পয়সা ধার দেয়, লাভও কম নেয়। আপনারা যান, টাকা পয়সা পাবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যাই আমি সুবিধা দেখতেছি। সুবিধার অ্যাড্রেস একটু করে দেন তো। আসলে স্যার আমার কিছু টাকার দরকার ছিল, যার কারণে এখানে আসা। টাকার জন্যই তো আমার কাছে আসে সব। কত টাকা দরকার? আসলে স্যার হঠাৎ করে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো, তাই 1 লাখ টাকার মতো প্রয়োজন ছিল। জি স্যার, এই দেন, এই নেন কাগজপাতি গুলো, একটু চেক দিয়ে নেন। কাজ আপনার হয়ে গেছে, কাগজপাতি করে নেন, বিকালে 80 টাকা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বিকালে এসে টাকাগুলো নিয়ে যাও না। আসসালামু আলাইকুম। আপনি বললেন আপনি সমিতিতে 6 মাসের ভিতরে টাকা লাগালে টাকা ডবল। টাকা নেওয়ার সময় তো ঠিকই নিলেন, এখন কি হলো? লাভের টাকা তো দূরের কথা, আসল টাকাই তো পাচ্ছেন এখন। কি হলো আপনার এখন সব? স্যার, আমাকে আপনি 7 দিন সময় দেন। 7 দিনের মধ্যে আপনার লাভের টাকা আপনার বাসায় পৌঁছাবে। 7 দিন মানে 7 দিন, 7 দিন দিনে একদিনও দিন বেশি না হয়। হ্যালো, উপর মনে 3 চাপ দিচ্ছে, 7 দিনে তো লাভের টাকা দেওয়া লাগবে। আর যে যে কয় টাকা কিস্তি দেয় আজকে থেকে ডবল কিস্তি দিবে। না শালা, আর এত খাটাখাটনি করি, এত টাকা পয়সা কামাই করি, তাও কিস্তির টাকা শোধ দিতে পারতেছি না। দিন দিন খালি কিস্তির টাকা রেট বাড়তেইছে। লিসি 1 লাখ টাকা ধার, তাও এত টাকা শোধ করলাম, কিস্তি শোধ যাচ্ছে না। আবার তো একটু পরে চলে আসবে না কিস্তি দিয়ে। ফাহিম ভাই, আপনার 37তম কিস্তি, কিস্তির টাকা তো এখন বন্ধ দিলেন না। আপনার এই কিস্তি দিতে দিতেই তো আমি ফকির হয়ে যাচ্ছি। এই কিস্তির দিন কি মা পাওয়ার কোনো উপায় নেই নাকি? উপায় তো আছে, কিস্তি কার নামে তোলা? এমন ভাব দিয়েছেন মনে হচ্ছে কিস্তি কার নামে তোলা আপনি জানেন না। কিস্তি তো আপনার এখন তিনি নেওয়া, জানেনই তো কিস্তি এবার বোন নামে তোলা। তাহলে তো হয়েই গেল, আপনার বউ মরে গেলেই তো কিস্তি মাফ হয়ে যায় ভাই। থাক, আপনারা তো জ্ঞান দেওয়া লাগবে না নে। মানে মানে কিস্তির টাকাটা লেখাটি পড়ে। দেন কিস্তির টাকা দেন। আমি কিস্তি তুললাম 8টা 10টা, কিস্তি তুললাম 8টা 10টা, ঋণ গুলো সব খিলাপি। বউ মরিলে চিন্নি দে মোরে,
কিন্না এক মন জিলাপি বউ মরিলে চিনি দিমু রে, কিন্না এক মন জিলাপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, হঠাৎ এই গান করার কারণ কি? আর ইমাম সাহেব বললেন না, কিস্তি দিতে দিতে জীবনটা যৌবন সব শেষ হয়ে যাচ্ছে। এত কাজ কাম করি, পরিশ্রম করে টিয়া উপার্জন করতে, যে এক টিয়াও থাকবে না, সব কিস্তি লাগিয়ে দিয়েছে। এটা আপনি কি বলতেছেন? আপনি তো সুদে কারবারে জড়ায় গেছেন। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। দেখেন হুজুর, আমার জীবনে আমার এখন আমার কাজা নেই, কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, এই কথাটা দেখতে গেলে তো আর জীবন চলবে না। এখন যে সময় যাচ্ছে, এত ধর্মকর্ম মানতে গেলে না খাই থাকা লাগবে, তাই এত ধর্মকর্ম দেখতে গেলে হয় না, আমরা গরিব মানুষ। আপনি যে কথাটা বললেন, এই কথাটা কোনো তাকওয়াবান ব্যক্তির মুখে মানায় না। আপনার এই কথার কারণে আপনার সারা জীবনের আমল সব নষ্ট হয়ে যেতে পারে। আপনি কি জানেন সেটা? প্রথমে আপনি এটা অভাবের কারণ ছিল, কিন্তু এখন এটা স্বভাবে পরিণত হয়েছে। তাই তো এত বড় অপরাধ আপনার কাছে কোনো কিছু মনে হয়। এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ দেয় এবং সুদ নেয় এবং সাক্ষী হয় এবং লেখালেখি করে, উভয়ের উপর আল্লাহ লানত। তার সত্ত্বেও আমরা এই থেকে দূরে না থেকে টাকার লোভে পর অন্ধ হয়ে গেছি এবং সব জায়গায় সমিতির প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, আর বলতেছি ধর্ম সব জায়গায় টেনে আনবেন না। ভাই আফসোস। তাহলে হুজুর আমি এখন কি করব? এই টাকা যদি আমি দিতে না পারি, তাহলে তো আমার ঘটি বাটি সব হারিয়ে যাবে, সবকিছু ওরা নিয়ে চলে যাবে। আমি এখন কি করতে পারি বলেন? এটা যে কত বড় অপরাধ, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70-এর অধিক লক্ষণের কথা বলেছে। তার মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে মায়ের সাথে জিনা করা এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নিশ্চয়ই সুদখোর ব্যক্তির সর্বশেষ পরিণতি হবে জাহান্নাম। তাহলে আমরা কেন কিস্তি এবং সুদী ব্যাংকের থেকে সেবা নেব? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। নিশ্চয়ই আমার ধনভাণ্ডার বিশাল। তাই ভাই এখনো সময় আছে, তওবা করে এর থেকে বের হয়ে আসেন। না হলে এমনও হতে পারে যে মালাকুল মাউত চলে আসলো, তওবা করার সময় পেলেন না। নামাজ ছেড়ে দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবনটা বেশি সুন্দর।